ত্রিকুট পর্বতে গজরাজ গজেন্দ্র বিহার করছে। তিনটি পর্বত, একটি সোনা, একটি রূপা, অপরটি তামা। আমাদের তিনটি গুণ সত্য, রজ আর তম। গজরাজ গজেন্দ্রের অনেক পত্নী, ওই শত শত পত্নী সঙ্গে করে গজরাজ গজেন্দ্র জলাশয়ে নেমেছে। হস্তিনীগুলো ওই গজরাজের দিকে জল ছড়ে দিচ্ছে, গজরাজ আবার হস্তিনীদের অঙ্গে জল ছড়ে দিচ্ছে। গজরাজ এই রূপে জলক্রীড়া করছেন গজরাজ গজেন্দ্র। আহা, যেন পত্নীরা পতিকে কত ভালোবাসেন। হঠাৎ করে মৃত্যুরূপী কুমির গ্রাহা গজরাজ গজেন্দ্রের চরণটা ধরে টানতে টানতে জলের তলায় নিয়ে যাওয়া শুরু করলো। হস্তিনীরা কিন্তু এতক্ষণ দিব্যি করে জল খেলা করছিলেন। যেই গজরাজ চিৎকার করে বলে উঠলেন, ওগো তোমরা আমাকে বাঁচাও, আমার যে বড় বিপদ, আমার সমূহ বিপদ, তোমরা আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। হস্তিনীরা কিন্তু শুনলেন না যে গজরাজের আদৌ কি বিপদ। হস্তিনীরা আগে ভাগে ডাঙায় গিয়ে উঠে দাঁড়ালেন। রামপ্রসাদজি বলছেন না যে কার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। বেদান্তের এত কঠিন কথা রামপ্রসাদজি একদম সোজা বাংলায় কীর্তন করে দিয়েছেন আমাদের কাছে। হতে পারে শ্যামা সঙ্গীতে আমাদের বৈষ্ণবদের পদ নয়, বেদান্তের চূড়ান্ত কথাটি বড় ছোট করে কি সুন্দর দুটি পদের মধ্যে বুঝিয়ে দিয়েছেন আমাদের। কার জন্য চিন্তা করছো, কার কথা ভাবছো? আরে কাদের জন্য চিন্তা করতে কি প্রসাদ ভুজি হতে পারো না? তোমার প্রসাদ ভুজিত হতেই চাই, নিরামিষ তো খেতেই চাই, ছেলে মেয়ে নিরামিষ খেতে চায় না। কার জন্য চিন্তা করো? কার জন্য ভাবতে গিয়ে প্রসাদ ভুজি করতে পারছ না? এই ছেলেটা তোমার থাকবে তো? এই নাতি নাতনি তোমাকে মনে রাখবে তো? মনে রেখো, মৃত্যুর পরে কয়েকটা দিন গলায় রজনীগন্ধা, তারপর আর মালা জুটবে না, প্লাস্টিকের মালা পরিয়ে রাখবে। তারপর চিত্রপটটা নিয়ে গিয়ে দূর করে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবে। যাদের জন্য ভাবতে গিয়ে হরি ভজন করতে পারছো না, গুরুচরণ আশ্রয় করতে পারছো না, গুরুদেবের দেখানো পথ অনুসরণ করতে পারছো না, এই স্ত্রী পুত্র পরিজন কেউ তোমার আপন থাকবে না। এই ধন যৌবন পুত্র পরিজন ইতে কি আছে পথিতরে, নলিনী দল জল জীবন টলমল ভজ গুরু হরিপদ। আমাদের জীবনটা পদ্মপত্রে জলবিন্দু বসাবো। পদ্মপাতায় জলের বিন্দুটা যেমন টলমল টলমল করছে, যে না আর কটা দিন যাক এই তো প্রসাদ ভোজি হবো। আরে গুরুদেব চিন্তা করবেন না, এই এখন ত্রিসং ধার্মিক করছি না, আর একটু বয়স হোক ত্রিসং ধার্মিক করবো। গুরুদেব এখন ঠিক মতো নামের মালা জপতে পারছি না, আর একটু বয়স হোক নামের মালা জপ করবো। কবে বয়স আসবে মা? মৃত্যু যে ঘনিয়ে এলো, বিষ্ঠার কীট থেকে জলজ কীট হয়েছি, মৎস্য হয়েছি, হাতি ঘোড়া কুকুর ছাগল কত কি হয়েছি, বৃক্ষ আদি, গরু হয়েছি, মানুষ হয়েছি। পূর্বজন্মের অশেষ পুণ্যের বলে জম্বুদ্বীপে, ভারতখণ্ডে, আর্যাবর্তে, ভারতবর্ষে জন্ম হয়েছে। শুধু ভারতবর্ষে নয়, পূর্ণ গৌর মণ্ডলে জন্ম হয়েছে। কলিযুগে পাবন অবতার শ্রীমান মহাপ্রভু যে পূর্ণ গৌর মণ্ডলে অবতীর্ণ হয়েছেন আমাদের উদ্ধার করার জন্য, নাম সংকীর্তন বিলিয়ে দিয়েছেন দিকে দিগন্তরে। এই পূর্ণ গৌর মণ্ডলে জন্মেছি আমরা।
আর কবে ভজন করব, আর কবে পরিণাম করবে? দিন যে ঘনিয়ে এলো, গুরুদেবকে মিথ্যা বলে লাভ নাই। গুরুদেব ঠকছেন না, ঠকছো তুমি। গুরুদেবের কিছু যায় আসবে না, তিনি ভজন করেন, তার বিচার করতে যেও না। তিনি ভজন করে ঠিক উদ্ধার হয়ে যাবেন, তোমার কি হবে? তোমার কি হবে? ভজন করো, কিছু না পারো। দীক্ষার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাবা ত্রিসন্ধান করবো, ত্রিসন্ধান করো। পশুর জীবন নয়, মানুষের জীবন প্রতিপালন করো। শকুনের ন্যায় আমিষ খেও না, মরা খাওয়াকে জীবন বানিও না। প্রসাদ ভোজি হও। রাক্ষস নই আমরা, আমরা ভারতবাসী। আমাদের সনাতন ধর্ম আমাদেরকে পশু থেকে মানুষ করে, মানুষ থেকে আমাদেরকে দেবতার স্তরে নিয়ে যায়। আগে পশু থেকে মানুষ হও, তারপর ভজন করতে করতে মানুষ থেকে দেবতা হব আমরা। গজরাজকে যেই কবিতা ধরে টেনেছে, গজরাজ চিৎকার করে উঠলেন, ওগো তোমরা আমাকে বাঁচাও, আমার বিপদ। হস্তিনীরা গজরাজকে ছেড়ে চলে গেলেন, ডাঙায় গিয়ে দাঁড়িয়েছেন। গজরাজ বলছে, ওগো তোমরা আমাকে শুনে করে টানো। এই দেখো, এই কুমিরটা আমাকে টেনে জলের তলায় নিয়ে চলে যাচ্ছে। তোমরা সবাই মিলে যদি আমাকে ছুঁড়ে করে টানো, এই কুমিরটা আমাকে নিয়ে যেতে পারবে না গো। তোমরা সবাই মিলে আমাকে ছুঁড়ে করে টানো। কেউ এগিয়ে গেলেন না, সবাই কাঁদছেন। কপট কান্না, যে না কাঁদলে স্বামী যদি বুঝে যায় যে আমরা স্বামীকে নয়, স্বামীর অর্থকে ভালোবাসি, স্বামী যে আমাদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে সেটাকে ভালোবাসি। স্বামী মরে গেলে কি কান্না, ওরে বাবা রে, ওকে তুমি চলে গেলে গো, আমার কি হবে গো? তুমি চলে গেলে এটা প্রধান কথা নয়, আমার কি হবে গো, এটা প্রধান কথা। এ জগতে কেউ আমাদের জন্য কাঁদার জন্য বসে নেই, কেউ তোমার জন্য কাঁদবে না। তুই জানবে তোমার আপন একমাত্র আমার মতন কথা। ওই অন্তিম দিনে তিনি নেমে আসবেন, ওই অন্তিম দিনে মৃত্যু সজ্জায় তাকে দেখো, তিনি আসবেন তোমাকে উদ্ধার করতে না। গজরাজ গজেন্দ্র বনের ছোট ছোট পশুগুলিকে বলছে, তোমরা আমাকে বাঁচাও। এতদিন আমি তোমাদেরকে রক্ষা করেছি। গজরাজ গজেন্দ্রের মাথার থেকে একটু তৈলাক্ত রস বেরোয়, বা তিতকুটে গন্ধ। বনের হিংস্র পশুরা গজরাজের কাছে আসে না, তাই ছোট ছোট পশু, হরিণ, খরগোশ ইত্যাদি গজরাজ গজেন্দ্রের আশ্রয় বাঁচে। গজরাজ বলেন, ওগো তোমরা আমাকে বাঁচাও। ও হরিণ, তুমি একটু শিং দিয়ে গুতাও, আমাকে যাতে কুমিরটা ছেড়ে দেয়। কেউ এগিয়ে এলো না। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালি কর্তা এলে। যে এমএলএ এমপি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে দেখবে আজ খুব ভিড় হচ্ছে, কালকে পার্টিটা বদলে যাক, ওই বাড়ির আম্মানে কেউ একবার ফিরে তাকাবেও না। আরে তোমাকে কেউ ভালোবাসে না, সবাই তোমাকে ব্যবহার করে। যতদিন তোমার ক্ষমতা আছে, যতদিন তোমার প্রতি লোকের স্বার্থ আছে, ততদিন তোমার কাছে লোকে যাবে। যতদিন তুমি তাদের ঢেলে উজাড় করে দিতে পারছো, তোমার ভাই, বন্ধু, বোন, তোমার স্ত্রী, পুত্র, তোমার সন্তান, সবাই তুমি যতদিন ঢালতে পারছো,
ততদিন সবাই খুব আপন, সবাই বাবা বাবা, মালিক মালিক বলে তোমায় খুব তোষামত করবে। আর যে চাকর তোমার সামনে মাথা নত করছে দেখছো, কাল তোমার যদি ব্যবসায় ঘাটতি হয়, তো ব্যবসা যদি না চলে, তুমি চাকরটাকে রাখতে না পারো, ওই চাকরও তোমাকে সম্মান দেবে না। এ জগতে কেউ তোমার আপন নয়। তুমি যাদেরকে খুব আপন মনে করছো, আমার কর্মচারীরা আমাকে খুব আপন ভাবে, আমাকে খুব তোষামত করে, মালিক মালিক বলে, না, কেউ তোমাকে মালিক বলে তোষামত করে না। সবাই স্বার্থে তোমার সাথে অভিমান চালায়, কেউ তোমার আপন নয়। তুমি যতদিন কাজ দিতে পারবে, ততদিন তারা তোমার কাছে আসবে। তুমি যেদিন আর তাদের কাজ দিতে পারবে না, যেদিন তাদের মুখে খোরাক ঝুলিয়ে দিতে পারবে না, তোমার গৃহ প্রাঙ্গণ সেদিন খালি হয়ে যাবে, কেউ তোমাকে দেখতে আসবে না। তুমি মৃত্যুসজ্জায় যখন শুয়ে থাকবে অন্তিম জীবনে, যখন বছরগুলি কাটাবে, নাতির জন্য চিন্তা করবে, নাতনির জন্য চিন্তা করবে, মেয়ে জামাইয়ের জন্য চিন্তা করবে, কর্তব্য করতে আসবে বছরে একবার, মাসে একবার। রোজ তোমার কাছে কেউ আসবে না তোমার নিঃসঙ্গতা দূর করে তোমাকে সঙ্গ প্রদান করার জন্য। ব্রজরাজ ব্রজেন্দ্র বলছে যে, ওগো, আমাকে বাঁচাও, আমায় রক্ষা করো, আমি তোমাদের রাজা, এতদিন তোমাদেরকে রক্ষা করেছি, আমাকে বাঁচাও তোমরা। কেউ এগিয়ে এলো না। মা কুমিরটা ক্রমাগত গজরাজ গজেন্দ্রের চরণ ধরে নিচের দিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। সর্বপ্রথম পা দুটো জলের তলায়। বয়স থাকতে ভজন করি নাই, শেষ বয়সে যদি বলি বাবা চলো বৃন্দাবনে 84 কোষ পরিক্রমা দেব, পারবে না? বাবা, এক একদিনে 40-42 কিলোমিটার করে হাঁটা দরকার নাই বাবা। বাবা চলো গিরিরাজ পরিক্রমা দেবো, ওরে বাবা 21 কিলোমিটার হাঁটতে হবে, দরকার নাই। বাবা চলো অমরনাথ যাবো, তাই দেবে না। সর্বপ্রথম চরণ দুটো জলের তলায় চলে যায়। বয়সের সাথে সাথে চরণের আর জোর থাকে না আমাদের। গজরাজ গজেন্দ্রের চরণটা কুমিরটা টেনে জলের তলায় নিয়ে চলে গিয়েছে। গজরাজের চরণটা জলের তলায়। গজরাজ গজেন্দ্রকে আরেকটু ধরে টানছেন কুমিরটা। গজরাজের জঙ্ঘাদেশটা জলের তলায়। যে নারীর দিকে তাকাতে গিয়ে গজরাজ জীবনে ভজন করেনি, যে শত রমণী সঙ্গ করেছেন, 100টা বউয়ের সঙ্গে বিহার করেছেন, সেই শত রমণীর দিকে তাকাতে গিয়ে গজরাজ গজেন্দ্র কোনদিন ভজন করে নাই। সেই শত রমণী আজ কেউ গজরাজের দিকে এগিয়ে এলেন না, কেউ না, কেউ না। বিবাহের প্রথম স্ত্রী চন্দ্রমুখী, কয়েক বছর পর সূর্যমুখী, শেষ জীবনটা জ্বালামুখী। কেবল ঝগড়া হবে, আর কিচ্ছু না। তখন আর ওগো তুমি কত সুন্দর গো, এ কথা আর থাকবে না। জঙ্ঘাদেশটা জলের তলায় চলে গিয়েছে। গজরাজ গজেন্দ্রের উদর দেশটা জলের তলায় গিয়েছে। বৃদ্ধ বয়সে বলে, এটা খেতে পারি না, ওটা খেতে পারি না, এখন নিরামিষ খাই, কেন? ভজন করবো বলে? না, ডাক্তার বলে দিয়েছে এখন রেড মিট আর চলবে না। ডাক্তার বলে দিয়েছে এটা খেলে প্রেশার বাড়বে, ওটা খেলে সুগার বাড়বে, ওটা খেলে কোলেস্ট্রল হবে, ওটা খেলে ট্রাইগ্লিসারাইড হবে। যে উদরের দিকে তাকাতে গিয়ে উদর মুক্তির জন্য ভজন করলাম না, প্রসাদ ভোজি হতে পারলাম না, ওইটাও জলের তলায় নিমজ্জিত। কুমিরটা আরেকটু হাতিটাকে ধরে টান দেয়,
হস্তিটার দুঃখ দেশটা জলের তলায় চলে গিয়েছে। আর হৃৎপিণ্ডের জোর নাই। বৃদ্ধ বয়সে যদি বলা হয় বাবা হরিনাম সংকীর্তন হচ্ছে, হেমদণ্ড বাহু তুলে নাচো, না বাবা পারি না। কেন? বলে কৃষ্ণকার বসে নাচো তো। এখন আর আগের মতো হরিনামে নাচতে পারি না, হরিনামে নাচতে পারি না বাবা, বুকটা ধক করে ওঠে। কুমিরটা আরেকটু গান মারিয়ে, হাতিটা আরেকটু জলের তলায়, কণ্ঠ দেশটা জলের তলায় চলে গিয়েছে। সারা জীবন গুরুদেব বললেন ওরে হরিনাম সংকীর্তন কর, প্রাণ ভরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কর। করলাম না। মুখটা তো কীর্তনে মুখর হয় নাই, মুখটা দিবস রজনী আবল তাবল পাঁচাল কাটতে রত ছিঁড়েছে। যদি বদনটা হরিনামে রত হতো, তাহলে তো তুমি নেমে আসতে মদন গোপাল। এখনো দেখা দাও নাই, তার মানে আমার মুখ এখনো তোমার নাম ঠিক মতো করে না। যদি করতো তুমি ঠিক দেখা দিতে। আমি করতে পারি না, তাই তো আজ অব্দি দর্শন দাও না মদন গোপাল। তাই তো আজ অবধি দেখা দিতে আসো না। কণ্ঠের ঈশ্বরের তলা বৃদ্ধ বয়সে নাম সংকীর্তনে বসলে হরিনাম পর্যন্ত ঠিক মতো করা যায় না। কণ্ঠ রোধ হয়ে আসে, গলার ক্ষমতা থাকবে না যে উচ্চরাবে হরিনাম সংকীর্তন করব। কণ্ঠের ক্ষমতা নাই, হাত দুটো জলের তলায়। আজ হস্তে করতাল দিলাম না, হেমদণ্ড বাহু তুলে নিতাই হরিবল বললাম না, উলুধ্বনি বললাম না। যেদিন গজরাজ গজেন্দ্র জলের তলায় টেনে নিয়ে গেল কুমিরটা গজরাজকে, হাতটা জলের তলায়, বৃদ্ধ বয়সের শরীরটা প্যারালাইজড হয়ে পড়ে থাকবে। চাইলেও হাতটা দিয়ে একবার উঠে মদন গোপালের চরণে তুলসী দিতে পারবে না। আজ সময় আছে, প্রভুর চরণ সেবা করে নাও। কাল সময় নাও পেতে পারো না, আজ সময় পাচ্ছ। পঞ্চ কর্মেন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে গোবিন্দ সেবায় কাজে লাগিয়ে নাও। কাল চাইলেও সময় পাবে না। ডান দিক পড়ে যাবে কি বাঁ দিক কে জানে। চাইলেও হাতটা উঠবে না। আজ একবার তাকে প্রণাম করবো করজোড়ে, একবার তার চরণে ফুল তুলসী দেব, একবার হেমদণ্ড বাহু তুলে নিতাই হরিবল করবো। আর চতুর্থ কার্য করে না। সময়টা বয়ে যেতে দিও না, বয়ে যেতে দিও না সময়টা। জীবনে হাতটা ভগবান দিয়েছে তার চরণের সেবা করবো বলে। নিত্য চন্দন ঘষবো, তুলসীটা চন্দনে লাগিয়ে তার চরণে দেব, মালা গেঁথে তাকে পরাবো, নিজে হাতে তাকে শৃঙ্গার করব, হরি মন্দির মার্জন করব, চরণ দিয়ে নিতাই হরিবল বলে নৃত্য করব, তীর্থ গমন করব, গিরিরাজ পরিক্রমা দেব, নবদ্বীপ পরিক্রমা দেব, 84 কোষ পরিক্রমা দেব। আর চরণটার ক্ষমতা আছে, করে নাও। কে জানে পরবর্তী জন্মে হয়তো ভগবান 800 টিকটিকি সাপ সরীসৃপ করে জন্ম দিয়ে দিল, চাইলেও পরিক্রমা দিতে পারবো না। আজ সুযোগ দিয়েছে, করে নাও, প্রাণ ভরে ভজন করে নাও, নববিধা ভক্তি যাজন করে নাও। দুর্লভ মনুষ্য জন্মটা সার্থক করো সবাই, নষ্ট হতে দিও না কেউ, সার্থক করে নাও দুর্লভ মনুষ্য জন্মটাকে। গজরাজকে আরেকটু জলের তলায় টান দিচ্ছে।
গজরাজের কান দুটো জলের তলায়। বৃদ্ধ বয়সে হরি কথা শুনতে আসলে কি হবে? বাড়িতে গিয়ে যদি নাতি জিজ্ঞাসা করে যে ঠাকমা বলতো আজ আসরে কি ভাগবত কথা শুনে এলে, ঠাকমা বলতে পারবে না। কেন? শ্রবণেন্দ্রিয় বিকল হয়ে গিয়েছে। আরে বাবা, আরে আজ যাওয়ার সময় তো কানের দেওয়া মেশিনটাই নিতে ভুলে গেছি রে। ওই বসতে হয় বসেছিলাম, শুনতে পাইনি কিছু। যদিও বা শুনতে পাই, বৃদ্ধ বয়সে ধরে রাখার মতো, মগজে রাখার মতো, স্মরণ রাখার মতো বুদ্ধি থাকে না যে হরি কথা শুনে তাকে স্মরণ রাখবো। ভুলে যায়। কুমিরটা আরেকটু ডানে, হাতিটার বড় বড় দুটো দাঁত জলের তলায়। বৃদ্ধ বয়সে মুখের একটা দাঁত থাকবে আমাদের, সব চলে যাবে। আর যে দাঁতের জোরে ইচ্ছে বাচ্চ এনে নিরীহ পশুগুলোকে বধ করছো, নরকে যাওয়ার রাস্তা তৈরি করছো, একটা সময় চাইলেও চেবাতে পারবে না মা, চাইলে। আমরা পুষ্প নই, আমরা রাক্ষস নই, আমরা ভারতবাসী। আমাদের সংস্কৃতি সকলকে সম্মান করা। আমরা বলি সর্বে সুখিনা ভবন্তু, সবাই সুখী হোক, সবের মধ্যে শান্তি হোক। আমরা বরাহ শুকরকেও প্রণাম করি, নাগ বাসুকী অনন্তকেও প্রণাম করি, চিল বাজ গরুরকেও প্রণাম করি, শকুন জটায়ুকেও প্রণাম করি, কপি হনুমানকেও প্রণাম করি। আমাদের ধর্ম অনেক উচ্চ চিন্তাধারা। সকল পশু গাছপালা সবাইকে প্রণাম করতে শেখায় আমাদের ধর্ম। দুর্গাপূজার যে ওই 9 রকম গাছ একত্রিত করে দেবীর আবাহন করা হয়, নবপত্রিকা। আসলে কি? প্রকৃতির মধ্যে মাকে দেখা, যে মা সকল প্রকৃতির মধ্যে আছে। হরিদ্রা অধিষ্ঠাত্রী লক্ষ্মী, রম্ভা অধিষ্ঠাত্রী ব্রহ্মাণী, মান্য অধিষ্ঠাত্রী চামুণ্ডা ইত্যাদি। আমাদের ধর্ম আমাদের সবের মধ্যে ঈশ্বর দর্শন করায়, ব্রহ্মের দর্শন করায়। আমাদের ধর্ম আমাদের নিরাকার নির্গুণটাকে পূর্ণরূপে শেখায়। যদি নিরাকার নির্গুণ না শেখাতো, তাহলে আমরা নবপত্রিকার পূজা করতাম না দুর্গা পূজার সময়। যদি নিরাকার নির্গুণ না শেখাতো, তাহলে আমরা হোমাগ্নিতে দেবতাকে দর্শন করতাম না। আমাদের ধর্ম আমাদের সাকার স্বরূপকেও শেখায়। আমরা গোপালকে কোলে তুলে নিতে পারি, তাকে নিজে হাতে সাজাতে পারি, তার শৃঙ্গার করতে পারি, রেঁধে তাকে মা হয়ে খাওয়াতে পারি। যে স্বাধীনতা পৃথিবীর অন্য কোনো ধর্ম দেয় না, সেটা আমাদের সনাতন ধর্ম দেয়। স্বাধীনতা দেয় আমাদের ধর্ম। তুমি তোমার মতো করে সাধন করো, তোমার যেভাবে ভালো লাগে তুমি সেইভাবে করো। এটা আমাদের ধর্মের সংকীর্ণতা নয়, এটা আমাদের ধর্মের স্বাধীনতা। তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবে ধর্ম করো। আমাদের ধর্ম আমাদের পায়ে শৃঙ্খল পরিয়ে দেয় না, জোর করে ঘাট ধরে কাজ করায় না। আমাদের ধর্ম আমাদেরকে পশু থেকে মানুষ, মানুষ থেকে দেবতার স্তরে নিয়ে যায়। গজরাজ গজেন্দ্রকে কুমিরটা আরেকটু টানে জলের তলায় নিয়ে যায়। গজরাজের চোখ দুটো জলের তলায়। যে চোখ দিয়ে জীবনে গোবিন্দ দর্শন করলাম না, কেবল বাজে জিনিস, নোংরা জিনিস দেখে গেলাম। নারীরা পুরুষের রূপ, পুরুষ নারীর রূপ দেখে গেল। ওই চোখটা বৃদ্ধ বয়সে চাইলেও গোবিন্দ রূপ দেখতে পাবে না।
বৃদ্ধ বয়সে চোখে ছানি পড়ে যাবে, কারোর গ্লুকোমা হবে, কারোর ক্যাটারাক্ট, চাইলেও ওই নয়নে সেদিন মদন গোপালের রূপটা দেখতে পারবে না। আজ প্রাণ করে দেখে নাও, তীর্থযাত্রা করো, নবদ্বীপে গিয়ে ধামেশ্বরের সামনে দাঁড়িয়ে প্রাণ ভরে কীর্তন করে ধামেশ্বরকে শোনাও। বর্ষানার উঁচি আটারিতে গিয়ে রাধারানীর সামনে নৃত্য প্রদর্শন করে আমার লাঠি সরকারকে সুখী করে আসো। গিরিরাজের পথে পথে হাগিরাজ হাগবর্ধনধারী বলে, হাগিরধারী বলে ধুলায় বড়া করে দাও, রাধা কুণ্ডির জলে ছাপ দাও। কবিতা হাতিটাকে আরেকটু ধরে টানে, হাতিটার মাথাটাও জলের তলায়, অর্থাৎ দেহটা কোমায় চলে গিয়েছে, স্মৃতি ধ্বংস হয়ে গিয়েছে। চাইলে বৃদ্ধ বয়সে কিচ্ছু দেখা যায় না, ছেলে মেয়েকে চিনতে পারা যায় না, ছেলে মেয়ে সামনে আসলেও পুত্রকে কন্যাকে চেনা যায় না। বৃদ্ধ বয়সে স্মৃতি হারিয়ে যায়, হসপিটাল মস্তকটাও জলের তলায় চলে গিয়েছে, দেহটা কোমায়। সরোবরে একটা পদ্ম ফুটে আছে, হাতিটা সরে করে পদ্মটা শুধু তুলে ধরলেন। হাতির সুরটা বাইরে, জলের সুর মানে হাতিটা তখনও নিঃশ্বাস নিতে পারছে। জানি না আমরা কোথায় মরব, চাহে গঙ্গা জি का तट हो, यमुना का बंसीवट हो, मेरा सांवरा निकट हो, जब प्राण तन से निकले। গঙ্গার তীরে মরব কিংবা যমুনার কিনারে জানি না, বাড়ির বিছানায় মরব কিংবা হসপিটালের বেডে আইসিইউতে নার্সিং হবে জানি না। দেহটা বিকল, কেবল নিঃশ্বাস চলছে। ওই টিভির স্ক্রিনে ডিপ ডিপ করে চলছে টন্টিংটা বারবার করে, যে হ্যাঁ এখনো বেঁচে আছে মানুষটা, নিঃশ্বাসটা চলছে, মানে ভেতরের চৈতন্য সত্তাটি এখনো আছে, আমি নেই। দেহটা যাকে এতদিন আমি মনে করতাম, ওই দেহটা আমার সঙ্গ আর দিচ্ছে না। এখন আমি আত্মা, আমি পরমাত্মার দাস। ভেতরের চৈতন্যটা এখনো আছে, প্রভুর অংশটা ভেতরে এখনো রয়েছে। চরম মুহূর্ত, पीतांबरी कसी हो, छवि मन मेरी बसी हो, होठों पे कुछ कसी हो, जब प्राण तन से निकले। हे मदन गोपाल, আমার ওই অন্তিম মুহূর্তে তুমি পীতাম্বর করে সর্বাঙ্গে হরিচন্দন মেখে, নাসিকাগ্রে বড় মুক্তা নিয়ে, হাতে বাঁশি নিয়ে, ঠোঁটের কোণে হাসি নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েও আমার মৃত্যুর আগ মুহূর্তে তোমাকে দর্শন করতে করতে, জয় রাধা মদন গোপাল বলতে বলতে আমার প্রাণটা যেমন এইটুকু করুণা ঠাকুর, আমার আর কিছু उस वक्त जल्दी आना, मेरे श्याम भूल न जाना, राधे को साथ लाना, जब प्राण तन से निकले। আমি তোমায় ডাকতে ভুলে গেলেও তুমি সেদিন যেন আসতে ভুলে যেও না। তুমি আসতে দেরি করো না ঠাকুর। আমার কণ্ঠে যখন আমার প্রাণ এসে দাঁড়াবে, ভাননন্দিনী প্রাণেশ্বরী রাধারানী, ললিতার ললিততম বিশাখার প্রাণসখী, শ্যাম সোহাগের সোহাগিনী, শ্যাম সরোবরের মলালী,
মহালক্ষ্মী স্বরূপিণী রাস রস তাণ্ডবে যেন সেদিন তোমার বামী সেরারায় হেরা ধেরানি সেদিন করুণা করে তোমার কুঞ্জে আমাকে যেতে দিও। তোমার নাম করতে পারি যেন অন্তিম দিন অব্দি। এছাড়া আমার কোনো চাহিদা নেই। তোমার हर गाता रहूं मैं महिमा श्यामा आपकी, अपने ही चरणों में रखना मेहरबानी आपकी। জীবনের অন্তিম মুহূর্ত অবধি যেন তোমার কীর্তন করতে পারি, যেন তোমার গুণানুবাদ করতে পারি, জয় রাধে বলে জয়ধ্বনি দিতে পারি। তুমি আমার এই করুণা করতে তুমি আমাকে করুণা করো। পদ্মটি পড়ে আছে জলে, গজরাজ গজেন্দ্র সুরে করে পদ্মটি তুলে ধরেছে। পদ্মটি কি? আমাদের হৃদয়, আমাদের হৃদয়ের শতদল। হৃদয়ের শতদলটা গজরাজ গজেন্দ্র সুরে করে নিঃশ্বাস করে তুলে ধরেছে। আর তুলে ধরে বলছে, তুমি কে আমি জানি না, তোমার কেমন দেখতে আমার জানা নাই, তোমার কি নাম আমি তাও জানি না। কিন্তু আমি যখন জঙ্গল দিয়ে যেতাম, আমি জঙ্গলে দেখেছি ঋষিরা, মুনিরা, বৈষ্ণবরা তপস্যা করে। তারা নিজেদের মধ্যে বলা বলি করে যে তোমার এক নাম নাকি বিপদ ভঞ্জন, ডাকলে নাকি তুমি আসো, বিপদে পড়লে বিপদ থেকে তুমি নাকি রক্ষা করো। আমাকে রক্ষা করার আর কেউ নাই ঠাকুর। হরে মুরারি মধুকৈট ভারি গোপাল মুকুন্দ গোবিন্দ মুকুন্দ সৌরি জগদীশ ভগবান কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ, নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। তুমি এসো, আমাকে রক্ষা করো, আমায় রক্ষা করো। জীবনের অন্তিম মুহূর্ত, কোথায় মরবো জানা নাই। ওই অন্তিম সময় ছেলে যেন ব্যাংকের বই কিংবা জমির দলিল নিয়ে না আসে। ছেলেকে এমন শিক্ষা দিও, ছেলে যেন ওই অন্তিম সময় নাম সংকীর্তনের দল দেখে আনে। শ্রী গুরুদেব যেন করুণা করে আসে তোমার অন্তিম মুহূর্তে তোমায় হরিনাম শোনাতে। এমন কর্ম করো, এমন সাধু সঙ্গ করো, সাধুদের এমন সেবা করো, সাধুদের এত প্রসন্ন করে রেখো, তোমার ওই অন্তিম সময় সাধুদের যেন তোমার ডাকতে না হয়। সাধুরা যেন খবর পেয়ে তোমার বাড়িতে ছুটে আসে ওই সময়, তোমায় হরিনাম শুনিয়ে তোমায় ঊর্ধ্বগতি প্রদান করতেন বলে। জীবনের অন্তিম মুহূর্ত, দেবার মতো কিছু নাই, পড়ে আছে কেবল হৃদয়। ওই হৃদয়ে শতদল, হৃদয়ে কমলটি তুলে ধরবে গোবিন্দ তাঁত পদ্মে। গজরাজ গজেন্দ্র সুরে করে পদ্মটি তুলে ধরেছেন আর বলছে, আমি জানি তুমি আসবে। তোমারই পৃথিবী, তোমারই সরোবর, তোমারই সরোবরের প্রস্ফুটিত কমল। তুমি যখন আসবে, হয়তো আমি আর এখানে থাকবো না, হয়তো এই কুমিরটা ততক্ষণে আমাকে জলের তলায় টেনে নিয়ে চলে যাবে। তুমি এসে এই পদ্মটি তোমার চরণে তুলে নিও ঠাকুর। গগনে ভিড় লেগেছে, দুর্গা, কালী, শীতলা, মনসা, শিব, ইন্দ্র, বরুণ, পবন সকলে একে একে এসেছে। কিন্তু গজরাজ গজেন্দ্রকে বাঁচাতে কেউ যাচ্ছে না। কেন? এ বলছে আমার নাম নেয়নি, আমি কেন যাব? ও বলছে আমার নাম নেয়নি, আমি কেন যাব? এ বলে তুই যা, তো বলে তুই যা।
ভগবান বললেন, যেটা কারুর নাম নয় সেটাই আমার নাম। যেখানে কারুর নাম উচ্চারিত হয় না সেটাই আমার নাম। চলো গরুর, আমার ভক্তের বিপদ, আমি বিপদ ভঞ্জন, আমার ভক্তকে উদ্ধার করতে যেতে হবে। চলো। গরুর জির অহংকার হয়েছে যে, দেখেছো ভগবান যেতে গেলেও আমাকে লাগে কাজে, আমাকে ছাড়া ভগবান কোথাও যেতে পারেন না। ভগবান নিজের বাম হস্তের তর্জনী অঙ্গুলিটি গরুরের পৃষ্ঠে দিয়েছেন। চলো গরুর, ওড়ো, ওঠো, ওড়ো। গরুরজি বলছেন, ওড়ো। গরুরজি বলছেন, প্রভু আগে তো আপনি বসুন, তারপর আমি উঠবো। আর তুমি ওড়ো না রে। গরুর যতই ডানা ফরফর করছে, উঠতে পারছে না। ও হে গরুর, তুমি আমাকে নিয়ে ওড়ো না, আমি চাই, তাই আমার দুই চরণের ভাঁজে তোমাকে নিয়ে আমি উড়ি। যারা ভজন পথে আসবে, কদাপি যেন অহংকার না আসে যে আমি হরিনামের মালা করি, আমি কীর্তন করি, আমি পাঠ করি, আমি অনেক হরি কথা শ্রবণ করি। না, তিনি কৃপা করছেন, তাই তিনি করুণা করে আমাদেরকে নববিধা ভক্তি যাজন করার সুযোগ করে দিচ্ছেন। তিনি করুণা না করেন, তোমার ক্ষমতা নাই যে তুমি নববিধা ভক্তিকে যাজন করবে। তার চরণে প্রার্থনা করো যে তুমি আমার দ্বারা চিরকাল তোমার নববিধা ভক্তি যাজন করিও প্রভু। আমি যেন কদাপি ভক্তি পথ থেকে পুড়ে না যাই, আমার যেন পদস্খলন না হয়ে যায়। জীবনের রাগ মুহূর্ত অবধি যেন তোমার গুণানুবাদ করতে পারি। হে রাধারানী, যেন তোমার গুণানুবাদ করতে পারি। मेरा आपकी कृपा से सब काम हो रहा है, करते हो तुम कन्हैया, मेरा नाम हो रहा है। मेरा आपकी कृपा से सब काम हो रहा है। टूटी हुई वाणी से गुणगान कैसे गाऊं, मैं तो नहीं हूँ काबिल, ओ तेरे पास कैसे जाऊं। तेरी कृपा ही से सब ये तमाम हो रहा है। और मेरा आपकी कृपा से सब काम हो रहा है। हे प्रभु, আমি জানি তুমি আসবে, কিন্তু তুমি যখন আসবে হয়তো আমি এখানে থাকবো না, হয়তো এই কুমিরটা আমাকে জলের তলায় টেনে নিয়ে চলে যাবে। তুমি এই পদ্মটি তোমার চরণে নিয়ে নিও। জোরে চলো গরুর, জোরে চলো। ভগবান গরুরের পিঠ থেকে ঝাঁপ দিলেন। আগুনে পড়বো না জলে পড়বো হুঁশ নাই। আমার ভক্ত ডেকেছে, আমাকে যেতে হবে। ঝাঁপ দিলেন গরু। ভগবান জলের তলায় গিয়ে কুমিরটার মুখটা কেটে দিলেন। কুমিরটা উদ্ধার হলেন। একটি গন্ধর্ব বেরিয়ে এলো, ভৃগু নামের গন্ধর্ব। গজরাজ গজেন্দ্র অনেক স্তব স্তুতি করলেন। গজরাজ বললেন, প্রভু তোমাকে তো ওই কুমিরটা ডাকে নাই, ডেকেছিলাম আমি, তাহলে আমার আগে ওই কুমিরটা উদ্ধার হলো কেন প্রভু? গজরাজ, উদ্ধার কোথায় হয়েছে? আমি তোকে হত্যা করলাম, বধ করলাম। তোমার হাতে বধ হওয়া মানে
সেটা উদ্ধার হওয়া আমি জানি প্রভু। ডাকলাম আমি, আর আমার আগে উদ্ধার হলো কুমিরটা। গজরাজ, কুমিরটা আমাকে ডাকেনি ঠিক কথা, তুমি তো আমায় ডেকেছিলে। তুমি যখন আমায় ডাকছিলে, ওই কুমিরটা তোমার চরণটা জড়িয়েছিল। আমাকে না ডাকুক ক্ষতি নাই, যারা আমাকে ডাকে তার চরণ যে জড়িয়ে থাকে, আমি তাকে আগে উদ্ধার করি। সাংসারিক জীব আমরা নিরন্তর অর্থ চিন্তায় ডুবে থাকি, হরিভজন করতে পারো না। করুণা মা, একটা কাজ করো, যারা হরিভজন করে তাদের চরণটা আঁকড়ে ধরে দেখো, তাদের চরণটা যেন কোনোদিন ছেড়ে দিও না। তাদের চরণটা জড়িয়ে বসে থাকবে, তাদের চরণটা ছেড়ে দেবে না। দেখবে তোমার এমনি উদ্ধার হয়ে যাবে। গজরাজ গজেন্দ্র অনেক স্তব স্তুতি করলে, উদ্ধার হয়ে গেলে। আমরা যেন রাধা রানীর চরণের পিতায় উদ্ধার হতে পারি। আসুন এই প্রার্থনা করি। রাধে